তো বন্ধুরা, আজ বাগান বাড়িতে একটু স্পেশাল রান্না হবে ভাবছি। এই কদিন তো মাছ টাছ খেলাম, এটা ওটা খেলাম, এখানে আশপাশে যা পাওয়া যায় খেলাম। আজ ভাবছি একটু স্পেশাল রান্না হবে। তো স্পেশাল রান্নাটা কি আসলে, উম, হাঁড়ি আছে, মাটির হাঁড়ি, আর চিকেন। তো তো কি বলবো, হান্ডি চিকেন, হান্ডি চিকেনই হবে তাহলে। চিকেন, এখানকার চিকেনের কোয়ালিটিটা দেখুন একটু। এইখানকার চিকেনের এই যে কোয়ালিটি, শহর থেকে, মানে কলকাতা থেকে আমি, আমার এই বাগান বাড়িটা মাত্র 100 কিলোমিটার দূর। তো আর এখান থেকে বাংলাদেশ বর্ডারটাও কাছে। এখান থেকে যদি আমি সোজাসুজি আড় মারি, তাহলে 3 কিলোমিটার মাত্র বাংলাদেশ বর্ডার। তো 100 কিলোমিটার দূর মাত্র কলকাতা, আর এই আমার এই বাগান বাড়ি দূরত্ব মাত্র 100 কিলোমিটার, কিন্তু পরিবেশ পরিস্থিতি 100% তফাৎ। যাই হোক, এখন হান্ডি চিকেন হবে। তো সবার আগে চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে অন্তত ম্যারিনেট করে অন্তত আধ ঘন্টা 45 মিনিট এরকম রেখে দেওয়া হবে। তারপরে তারপরে হাঁড়িতে বসানো হবে। তো সঙ্গে থাকুন, স্পেশাল কিছু করার ব্যবস্থা করছি, দেখি কতটা করতে পারি। সঙ্গে থাকুন। সবার আগে মাংসটা ম্যারিনেট করে নেব। এই সমস্ত বাটা মশলা আছে, সবকিছুই বাটা মশলা, পেঁয়াজ, আর এর মধ্যে 2-3 রকম একসঙ্গে বাটা আছে। এই জিরে, মরিচ, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ সবই আছে, আস্ত রসুন, এগুলো। সরষের তেল দে, এর মধ্যে একদম কাঁচা সরষের তেল দিয়ে দেবো। তাহলে এইবার এইভাবে রাখি, মোটামুটি মোটামুটি 40 মিনিট, 45 মিনিট এইভাবে থাকবে। তারপরে হাঁড়ির মধ্যে দেবো। তো বন্ধুরা, এই এই উনুন ধরাচ্ছে, মানে রান্না শুরু করে দিলাম। রান্নাটা করছি কোথায়? সবেদা গাছের নিচে। আর এই পাটকাঠি, এখানে আমরা বলি পাটকাঠি, এটাকে পাটকাঠির আগুনে মাটির হাঁড়িতে রান্না হবে হান্ডি চিকেন। তো প্রথমেই তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে নেব ফার্স্ট। এবারের মধ্যে আলুগুলো একটু ভেজে নেব। তো বন্ধুরা, একটু একটু গ্যাদা হচ্ছে, তার কারণ হচ্ছে সর্ষে আর তিল একসঙ্গে ভাঙানো। এই তিল আর সর্ষে একসঙ্গে ভাঙানোর জন্য এই তেলে গ্যাদা হচ্ছে, মানে তিলি তেলটা একটু আর কি গ্যাদা হয়। তো আলুটা ভাজা তো হয়ে গেল, এবার মাংসটা এর মধ্যে দিয়ে দেবো।
তো এবার সবকিছু মোটামুটি এর ভিতরে কমপ্লিট হয়ে গেছে। এবার 40-45 মিনিট আস্তে আস্তে ঢেকে, মানে ঢেকে আস্তে আস্তে খুব খুব হালকা আগুনে জাল দেব। আটা দিয়ে ছিল করে দিলাম, আর এইভাবে মোটামুটি মোটামুটি 20 মিনিট মতন হালকা হালকা জাল দিয়ে তারপরে নামাবো। আমাদের চিকেন, হান্ডি চিকেন, আমাদের হান্ডি চিকেন কিন্তু রেডি হয়ে গেছে, একদম রেডি। এবার এটা খুলবো, সিলটা কাটবো, সিলটা কেটে ভিতরের একটু চেহারাটা দেখি কেমন হলো। আহ, ফাঁক হয়েছে আর চেন্ড বেরোচ্ছে। ইস, কি চেহারা হয়েছে মাংসের! কি কালার! হ্যাঁ, দুর্দান্ত কালার একেবারে। চম্পারণ টরণ সব হয়ে যাবে। আমাদের এই গ্রামের একটা কিন্তু অদ্ভুত চল আছে। সেই চলটা হলো যে রান্না হবে তারপর স্নান হবে। স্নান করা আগে হবে না, রান্না হওয়া দেখে তারপরে স্নান হবে। স্নান করে এসেই গরম গরম খাওয়া হবে। এরকম একটা চল আছে কিন্তু এই বাগান বাড়ির, আমাদের এই এই এরিয়ায় আর কি, আমাদের গ্রামের এই এরিয়ায়। এখানে একটু জনবসতি কম, হালকা 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 জনবসতি আছে। তো আমিও কোনো কিছু ব্যতিক্রম না, সবার সঙ্গে আমিও, মানে এইখানে সবার সঙ্গে আমিও। রান্না হয়ে গেল, নিজে করলাম রান্না, এবার স্নান করবো, স্নান করে খাবো। তো বন্ধুরা, এবার খাওয়াটা শুরু করে দিই, অনেক বেলা হয়ে গেছে, খাওয়া এবার শুরু করে দিই। হ্যাঁ, এবার তো খেতে বসে গেলাম। হান্ডি চিকেন, দেখি হান্ডি চিকেনের টেস্ট কেমন হলো, কেমন রান্না করলাম। মনে হয় তো ভালো হবে, বেশ গন্ধ টন্ধ বেশ বেশ ভালো বেরোচ্ছে। তো লেগ পিস, কি কালার! রসালো রসালো কালার। বন্ধুরা, একদম সাংঘাতিক টেস্ট, সাংঘাতিক টেস্ট। মানে মানে কি বলবো, টেস্টের সর্বোচ্চ টেস্ট যেটাকে বলে, সর্বোচ্চ টেস্ট। মানে টেস্টের একটা তো শেষ থাকে, সেই শেষের দিকেই হয়েছে। এর থেকে আর ভালো কিছু হয় না বলে মনে হয়। আশা করা যায় না, এর থেকে ভালো কিছু আর হয় না, না আশা করাটা ভালো না।
এটা হলো এই বাগান বাড়ির, এটা খাওয়ার জায়গা না, এটা বসার জায়গা। এটা আমাদের একটা, এটাই বাড়ি। বাড়ির ভিতরে এই ঘর আছে, একদিকে একদিকে বসার জায়গা, একদিকে রান্নার জায়গা, এরকম আছে। তো আমি এই যেখানে বসে খাচ্ছি, এটা অ্যাকচুয়ালি বসার জায়গা, এটা কোনো খাওয়ার জায়গা না। তো খাচ্ছি এখানে। ক্যামেরাম্যান, খিদে পেয়েছে? লোভ লাগছে? হেবি? ক্যামেরাম্যান কেমন হলো? খুবই সুন্দর। ক্যামেরাম্যান সেই কেমন বলুন তো? ক্যামেরাম্যান সেই ইয়ে তিল বলে না বাজ বলে, যে শো মেরে তুলে নিয়ে চলে যায়। ক্যামেরাম্যান মাঝে মাঝে এসে শো মেরে তুলে নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ক্যামেরাম্যান, বুঝতে পারছি লোভ লাগছে। নাও, নাও, নাও। এ হলো মাংসের শান, আস্ত রসুন। মটন নলি যদি থালায় এরকম এরকম ঠক ঠক করে ঠোকা যায়, টং টং করে আওয়াজ হয়। হ্যাঁ, কিন্তু চিকেন নলি কিন্তু আওয়াজ নেই। মটন নলি ঢং ঢং করে আওয়াজ হয় এরকম ঠুকলেই। তো বন্ধুরা, এই ছিল আজ। এই হান্ডি চিকেন করার জন্য কালকে অনেকটা দূরে গেছি এখান থেকে, কুমোরপাড়া আছে এখান থেকে মোটামুটি 4-5 কিলোমিটার দূর, তার বেশি হবে, 7 কিলোমিটার মতো হবে। একটা কুমোরপাড়া আছে, সেইখানে গেছি এই হাঁড়িটা কিনতে। হাঁড়িটা নিয়ে এসে তারপরে আজকে বানালাম হান্ডি মটন, এই হান্ডি চিকেন, সরি। বারবার মটন রান্নাটা একটু বেশি হয় তো, সেই জন্য মটন মটন হয়ে যাচ্ছে বারবার। কিন্তু আজকে হয়েছে চিকেন, হান্ডি চিকেন। তো মোটামুটি, আর আজকে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তার মধ্যেও রান্নাটা করে নিয়েছি। সব দিক থেকে মোটামুটি ভালো হয়েছে, কোনোটাই কিছু খারাপ হয়নি। আর চিকেনের টেস্ট কিন্তু মারাত্মক টেস্ট, একেবারে মারাত্মক টেস্ট চিকেনের, সাংঘাতিক টেস্ট হয়েছে একদম। মোটামুটি সবকিছুই ঠিকঠাক আছে। আর তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, এই বাগানবাড়ির ভিডিও। আরো হয়তো 2-1 দিন হবে এই বাগানবাড়িতে ভিডিও, আরো 2-1 দিন হবে। আপনারা সঙ্গে থাকুন।
চেষ্টা করছি আরো ভালো কিছু করার এখানে। টাটা।